ব্লাউজের হাতাটা আমি এখন সেট করব। হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লাউজের হাতাটা সেট করতেছি। নিচে আপনার ফলসের কাপড় আছে, ওপরে শাড়ির পাটটা দিয়েছি, দেওয়ার পরে এই যে এখানে আমি ডবল সেলাই দিচ্ছি, কারণ ভেতরে কাপড় অনেকখানি আছে বাড়তি, ওই জন্য ডবল সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি মাপ দিয়ে হাতাটা সেলাই করতেছি। যে হাতার মাপ কত, হাতার মাপ হচ্ছে আপনার আর 5 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি হাতার নিচের মাপ, আর উপরে 8 ইঞ্চি। এইভাবে এই যে ম্যাপে নিয়ে এই যে আমি সেলাই করতেছি। দেখুন সেলাইটা হওয়ার পরে সুন্দরভাবে আপনার করে ওই কেটে নিলাম। দেখুন এটা কেটে নিতেই হবে, না নিলে ব্লাউজটা হচ্ছে যে এই ভালো হবে না, ওই জন্য সুন্দর করে কেটে নিলাম। দেখুন এই যে এখন আমি কেটে নিব। ওই এক পাটকে মানে তৈরি করে রেখেছিলাম, সেটা ফেলে ওইটা কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি যেটা সামনের পার্ট এটা আমি 2 পার্টে কেটে নিচ্ছি সামনের দিকে। এটা এই হাতারও অংশ আপনার 1/2 ইঞ্চি কাটতে হবে, আবার ব্লাউজেরও সামনের অংশ 1/2 ইঞ্চি কেটে নিতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে সামনের দিকে 1/2 ইঞ্চি করে কেটে নিতে হবে। নেওয়ার পরে এই যে এইভাবে এখন আমি এই যেখানে সেলাই আছে, হাতার অংশ যেখানে সেলাই আছে, তারপরে আপনার এই সেই হাতার অংশ একটু না 1/2 ইঞ্চি সামনের দিকে দিয়ে আমি এই যে সুন্দর করে সেলাই করতেছি। দেখুন আর এই হাতার যে মানে সোজা করে আপনার উপরের যে একটা সমান অংশ, সেটা যেখানে সেলাই থাকবে ওটার সঙ্গে যাতে সেট হয়। এই পাশ ওপাশ যদি বেশি আপনার যদি থেকে যায়, তখন কিন্তু হচ্ছে যে হাতাটা আপনার ভালো হবে না, একই রেটে সমানভাবে পরে থাকবে না। তো এটা সবসময় খেয়াল রাখবেন যে যেখানকার যে সেট সেখানে সেটা হচ্ছে যে আপনাকে রাখতে হবে। এইভাবে এই যে দেখুন তারপরে এই হাতাটাও আমি ওইভাবে সেলাই করে নিলাম। দেখেন যে ওইভাবেই আমি সামনের দিকে কেটে এই যে সুন্দর করে ফালাইয়া আপনি এখন আমি সেলাই দিচ্ছি। দেখুন তো অবশ্যই ভিডিওটা দেখবেন যে আমি ফলসের ব্লাউজটা কিভাবে বানালাম। এখন আমি ডবল সেলাই দিলাম, দিয়ে তো যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে যদি দেখেন তো ফলো দিবেন। তো ধন্যবাদ। দেখেন খুব সুন্দর।